গুড ইভিনিং এপিসোড 4। আমরা কাজলডোবায় পৌঁছে গেছি। আর তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এখন সানসেট হওয়ার সময়। সত্যি ফাটাফাটি জায়গা, ফাটাফাটি, কোনো কথা হবে না। তোমরা আসো এবং খুব এনজয় করো এই জায়গাটা। এই জায়গাটায় হোটেল আছে, থাকার জায়গা আছে, এবং সবচেয়ে বেস্ট ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের জন্য। আমার যারা ফ্রেন্ড আছে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি এই জায়গাটা এসো। অনেকে জানে, নতুন করে কিছু বলার নেই, তবে আমার জায়গাটা খুব ভালো লেগেছে। আমি খুব জায়গাটা খুব ভালোভাবে এনজয় করেছি। সেটা হচ্ছে এই পরিবেশ, এই যে আলো, এয়ার এর লাইট ফাটাফাটি। এই বিকেলবেলা হয়ে এসছে, এই যে লাইট, মানে তোমরা ভাবতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আস্তে আস্তে এগোচ্ছি ওই লেকটার দিকে। আমি এগোচ্ছি লেকটার দিকে। আমি ভেবেছিলাম যে ওখানে আমাকে অনেকে বলেছিল যে দাদা ওখানে নৌকো আছে, এবং টোটোওয়ালা বলেছিল যে নৌকো আছে, দাদা তুমি নৌকোতে করে একটু ঘুরে আসতে পারো। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার কাছে ক্যামেরা ছিল না। আমার সবচেয়ে আফসোস আমার ক্যামেরা। তো আমি রাস্তা দিয়ে করছি, এবং মানে আমার মনে হচ্ছিল যে কিছু একটা ভালো কিছু আসছে, আমি বুঝতে পারছিলাম, ফিল করছিলাম, এবং সাইডেও দেখছিলাম যে হ্যাঁ কিছু একটা ভালো আসছে, আমি যাবো। কিন্তু খুব বড় মিস করেছি আমি ক্যামেরা না নিয়ে, খুব বড় মিস করেছি। আর এখানে ক্যামেরা নিতে গেলে আমাকে অনেক টাইমিং আসতে হবে, সময় আসতে হবে। ডান দিকে কাঞ্চনজঙ্ঘা আর বাঁ দিকে লেক, এই দুটো মিলেমিশে তারপর সমস্ত রকম পাখি। এখানে 30 থেকে 35 রকমের প্রজাতির পাখি থাকে শীতকালে। তোমরা যদি সত্যি জায়গাটা উপভোগ করতে চাও, অতি অবশ্যই ক্যামেরা নিয়ে এসো। ফাটাফাটি জায়গা, কোনো কথা হবে না। আমি মানে ভাবতে পারিনি এরকম জায়গায় আসবো। স্বপ্নের জায়গা। তো তোমরা থাকো সঙ্গে, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা কমেন্ট করো। বাকি তোমাদের কিছু বললাম না। আমি একটু উল্টো থেকে ক্যামেরাটা নিয়েছি, উল্টো দিকে জাস্ট সানসেট পড়ছিল বলে ক্যামেরা নিয়েছি। আমি ওই লেকের দিকে এগোচ্ছি। তোমার লেকটা এবার মোটামুটি দেখতে পাচ্ছ। আর এখানে প্রচুর পাখি আছে, প্রচুর পাখি, প্রচুর, ভাবা যায় না। আর দূরে পাহাড়ের চূড়া তোমরা দেখতে পাচ্ছ, কাঞ্চনজঙ্ঘার চূড়া হালকা করে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি কি হয়, বিকেলবেলাটা অন্যরকম, সন্ধ্যেবেলাটা হালকা অন্যরকম, আমার ভোরবেলাটা অন্যরকম, আবার বিকেলবেলাটা এখানে এখানে একটা সময় একটা রকম রূপ নেয় এই জায়গাটা। এটা ফিল করেছি। তো তোমরা, আমার যেটা টাইমিং ছিল, আমি যেখানে মানে যে সময় গেছি সেটা হচ্ছে তোমার ওই 3টে থেকে 3:30। সেই সময় গেছি তো এই 4টে নাগাদ তো অন্ধকার হয়েই যায়। তো আমি আর কতটুকু ক্যাপচার করতে পারবো, যতটুকু পেরেছি আমার মোবাইলে ক্যাপচার করেছি। সেই পাহাড় দূরে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, আর সেই লেক, পাহাড়ের উপর এত বড় একটা লেক, মানে ভাবা যায় না। সত্যি অতুলনীয়, অতুলনীয়। তো তোমরা অতি অবশ্যই জায়গাটা এসো, আমি হাম্বাল রিকোয়েস্ট করছি। এবং শীতকালে এসো, শীতকাল পেরিয়ে গেলে জানি না এখানে কি আছে, তবে শীতকালটা ফাটাফাটি। জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। ফেব্রুয়ারির পর থেকে কিন্তু জায়গাটা চেঞ্জ হতে থাকবে। তো চেষ্টা করো শীতকালে আসার, তোমরা মানে খুব ভালো, খুব খুশি হবে এই জায়গাটা এলে। এবং অতি অবশ্যই ক্যামেরা কিন্তু অতি অবশ্যই নিও। ক্যামেরা ছাড়া কিন্তু এসো না, তাহলে কিন্তু প্রবলেম। এখানে ক্যামেরা ছাড়া কোনো কিচ্ছু হবে না। আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে যদি আমি বার্ড ফটোগ্রাফি করি
মানে কোন সময়টা আসা যায় সব কিছু আমি ইনফরমেশন নিয়েছি। তোমরা এলে এখানে ইনফরমেশন পেয়ে যাবে, সব গুছিয়ে নিয়ে এসো। দেখতে পাচ্ছ ওই নৌকোগুলো দিঘির মধ্যে ঘোরাফেরা করছে। আমি তো নৌকায় উঠবই, আমি প্ল্যানিং করেছি নৌকায় উঠবই। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি একদম সামনে। বাকি তোমরা সঙ্গে থেকো। সব আছে, তুই কোথায় করবি? কাকাই রাইডিং কত করে? ছোটদের 50 টাকা। তুমি একটু সাইডে আছো, তোমাকে নিতে পারছি না, তোমাকে নেবো, তুমি আমার সঙ্গে থাকবে সঙ্গে। হ্যাঁ, ছোটদের 50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মোটামুটি মানে কখন থেকে শুরু হয় তোমাদের, মানে এটা কখন থেকে শুরু হয় মোটামুটি? দুটোর পর থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি বিকেলবেলা তো হয়ে গেল আচ্ছা 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 আচ্ছা। এটা কি গেট আছে এটা? আচ্ছা, তিস্তা তাই তো? আচ্ছা, এই পাশটা পুরো পাহাড় আছে, পুরোটা পাহাড় আছে। আর এখানে প্রচুর দোকানপাট আছে, খাওয়া দাওয়ার দোকানপাট আছে। সামনে নৌকোর জায়গাটা আছে, আমরা নৌকোর দিকে এগোচ্ছি, তো সঙ্গে দেখো। সুন্দর একটা জায়গা চলে এসেছি, তোমরা দেখো। তোমাদেরকে ঠিক করে বলে বোঝাতে পারবো না। জায়গাটা দেখো, জায়গাটা। এটা পুরো লক গেট আছে, তিস্তার লক গেট আছে। এটা পুরোটা তিস্তার লক গেট আছে। আর ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। মানে ভাষায় কিছু বলা যাবে না, ভাষায় পরিহাস করা যায় না এই জায়গা, ঠিক আছে? আর পাহাড় হচ্ছে সামনে, এটা হচ্ছে পাহাড়। কাঞ্চনজঙ্ঘা এখন জাস্ট একটুখানির জন্য বেরিয়ে গেছে, পুরো ফগ হয়ে রয়েছে, ঠিক আছে? আর এই জায়গাটা দেখো, এখানে প্রচুর নৌকো আছে, এখান থেকে নৌকোটা ছাড়ে। আর এই জায়গাটা দেখো, জাস্ট ইমেজ করো। জায়গাটা জাস্ট ইমাজিন করতে হবে। এখানে নৌকো আছে, নৌকো থেকে তোমরা যেতে পারো। জানি না ভাড়া কত, এখন সন্ধেবেলা হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে নৌকোয় উঠবো, জানি না কীভাবে কী করতে পারবো। ফাটাফাটি জাস্ট দেখে নাও। আর এই ভিউটা দেখো, ভিউটা দেখো। এই পুরো ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো। অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে বোটগুলো ছাড়ে, দেখি যদি পারি বোটে করে যাবো, নাহলে আদারওয়াইজ আমি বোটে করে যেতে পারবো না। বাকি তোমার সঙ্গে দেখো, জায়গাটা দেখো, এত সুন্দর জায়গা। মানে আই এম ভেরি হ্যাপি ফর দিস প্লেস। যদি কোনো জায়গায় এক্সপ্লোর করতে হয় তো এই জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে তোমাদেরকে, আদারওয়াইজ এক্সপ্লোর করা খুব কি আছে। কত করে গো? কতক্ষণ? $100 করে? আচ্ছা, মানে ওখান থেকে রাউন্ডে যাব, ওখান থেকে আবার আসবো, তাই তো? আচ্ছা, তোমাদের এখানে মোটামুটি কত সংখ্যক নৌকা আছে মোটামুটি?
মোটামুটি ধরেন 60-70টা নৌকা আছে। 60-70? হ্যাঁ, আচ্ছা, এইখানে কাজ হয় না। আচ্ছা আচ্ছা, এই জায়গা তো খুব সুন্দর। সুন্দর জায়গা ভাই। আর এখন তো সিজন চলছে, এখন আসতেছে আর কি, কই লোক হয় না তো সেরকম। লোক হবে, লোক পাহাড়কে মানুষ ভালোবাসে, লোক তো হবেই। সেরকম লোক হয় না। এই 25শে ডিসেম্বরে গত আধা লোক হয়েছে এবার। না, লোক হবে, কারণ এখন সুন্দরবন যাচ্ছে না, সুন্দরবনের লোক কম যাচ্ছে, তো লোক হবে। তো এখানে প্রচুর বোট আছে, তোমরা দেখতে পারো, অনেকে ট্যুরে এসছে, ট্যুরে বোটে করে যাচ্ছে, তো আমিও যাব। আর যদি পাখি, এখানে প্রচুর পাখি থাকে, মানে আমি যদি অনেক রকম পাখি দেখা যায়, মানে আমি যদি দেখতে গেলে আপনার এরকম খোলা নৌকায় যেতে হবে, 2 জন যেতে হবে বা 1 জন। আচ্ছা, এরকম লোক নিয়ে 4-5 জন যাওয়া যাবে না, তার থাকবে না, তাহলে পাখি উড়ে যাবে। উঠে যাবে। আচ্ছা আর ওই সাপ চলবে না, এই খোলা নৌকা নিতে হবে। আচ্ছা, ঠিক আছে, 1 জন বা 2 জন। ঠিক আছে, তোমার একটা নৌকো রেডি করো, আমি যাবো, ঠিক আছে? হ্যাঁ, আজকে? এখনই যাবো। পাখি দেখার জন্য? না না, পাখি না, এমনি যাবো। হ্যাঁ, আসেন। ঠিক আছে, দাঁড়াও, তুমি দাঁড়াও। নৌকোর এখানে পা দিতে নেই, আমি জানি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। না, নৌকো এখানে পা দিতে, এখানে ভগবান থাকে। না থাকলে কি করে, এখন পা দিয়ে না 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 না, দাদা তোমার নাম কি দাদা? হ্যাঁ, গণেশ তিলক দাস। আচ্ছা, তো মোটামুটি আজকে হয়েছে তো মোটামুটি? হ্যাঁ, আর পাখির যদি ফটো তুলতে চাই তো কোন সময় আসতে হবে, মানে কোন মাসে আসতে হবে, কোন মাসে বেশি পাখি দেখা যায়? না না, মাস কোন মাসে? ফেব্রুয়ারি, মার্চ? জানুয়ারিতে? না, ফেব্রুয়ারিতে যদি আসি বা মার্চে যদি আসি, ফেব্রুয়ারি পর্যন্ত থাকে পাখি, অনেক রকম পাখি থাকে, তাই তো? তুমি কিছু বলো, একটু বলো, তোমাকে শুনতে চাইছি। আর তোমার পৃথিবী দেখবে তোমাকে, তুমি বলো। না না, তুমি পাখি ঘোরাও না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আমরা একটা খুব সুন্দর একটা নৌকো নিয়ে নিয়েছি, আমাদের মাঝি ভাই আছে। মাঝি ভাই, তোমার নাম কি বলো? হ্যাঁ, গণেশ। আচ্ছা গণেশ দাদা, কথা জিজ্ঞেস করবো, এই যে ঝিলটা আছে, এর মধ্যে মাছ আছে? কি মাছ আছে? অনেক ধরনের মাছ আছে, মানে তোমরা ধরো? আমরা ধরি না, অন্য কেউ ধরে। জাল দিয়ে ধরো? অন্য কেউ ধরে। আচ্ছা, ঘুরে বসেন দাদা। এই যে ফিলিংস, মানে ভাবা যায় না। আমার ক্যামেরা এলে আমি এখানে আসবো, এখানে প্রচুর পাখি, সেই পাখিগুলোকে আমি এক্সপ্লোর করব, জায়গাটা আমি চিনে গেলাম, আর ভাবা যায় না, অতুলনীয়, কোনো কথা হবে না। বন্ধুরা, কেমন লাগছে তুমি জানাও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে জায়গাটা আছে রায়গঞ্জ, এটা হচ্ছে রায়গঞ্জ পঞ্চায়েতের আন্ডারে আছে। আর সাধারণত সর্বাধিক যে ভ্রমণ, মানে নৌকোতে যদি তোমরা ভ্রমণ করতে চাও, প্রায় 6 জন তোমরা ভ্রমণ করতে পারো। মিনিমাম টাইমিং যেটা আছে 45 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা 15 মিনিট। 45 মিনিটে তোমরা যদি যাত্রা করো 50 টাকা প্রতি ব্যক্তি, আর 1 ঘন্টা 15 মিনিট তোমরা যদি করো 100 টাকা প্রতি ব্যক্তি। আর পাখির জন্যে আলাদা চার্জেস আছে, মানে অর্ধেক দিন তোমরা পাখির জন্য তুমি নাও 1000 টাকা নিয়ে নেবে। পাখি 2 জন নৌকোর মধ্যে যেতে পারবে, 2 জনের বেশি তোমরা যেতে পারবে না। আর যদি পূর্ণ দিবস, মানে ধরো পুরো দিনটা তোমরা যদি নাও, 1500 টাকা নেয় পাখির ফটোগ্রাফি করার জন্যে। একটা টাইমিং ওরা বলে দেয়, সেই টাইমিংয়ে তোমাদেরকে আসতে হবে, এবং নানান উপজাতির পাখি তোমরা দেখতে পাবে, এবং ফটোগ্রাফি তোমরা করতে পারো। তো জায়গাটা ফাটাফাটি জায়গা, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। আর এটা একদম সন্ধে নেমে গেছিলো,
বাকি ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু জানিও অতি অবশ্যই। আমি চেষ্টা করেছি যতটা ভালো করার, তো সঙ্গে থেকো।